ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের মাত্র ৫ মিনিট পর মেঘানী অঞ্চলের আবাসিক এলাকায় একটি বাড়ির ওপর এটি বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ৬২৫ ফুট উঁচুতে বিমানটির সর্বশেষ সিগন্যাল পাওয়া যায়। ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান, ৭ জন পর্তুগিজ এবং ১২ জন ক্রু নিয়ে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে বিমানটি যাত্রা করেছিল। এর মধ্যে উদ্ধার করা হয়েছে শতাধিক মরদেহ। বিমানটির কোনো আরোহী বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। বিমানটি উড্ডয়নের পর মাত্র ২০০ সেকেন্ডের মধ্যে ২৪২ আরোহীর বেঁচে থাকার আশা নিভে যায়। বাড়ির উপর আশ্রে পড়ে বিমানটি। বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় সেটিতে। ধোঁয়ার কুণ্ডুলিতে কালো হয়ে যায় আহমেদাবাদের আকাশ বাতাস। ভারতীয় সময় বেলা ১:৩৩। বোয়িং ৭87 মডেলের এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে তার স্থায়িত্ব হলো ঠিক ৫ মিনিট। পাইলট বিমানটি নিরাপদে ল্যান্ড করার সুযোগটুকু পেলেন না। ১:৩৮ বাড়ির উপর আশ্রে পড়ে বিমানটি। রাডার থেকে সর্বশেষ সিগন্যালটি পাওয়া যায় উড়োজাহাজটি যখন ঠিক ৬২৫ ফিট উপরে। धर्मेश जी है, धर्मेश जी को फोन कर दीजिए एक बार। ২৪২ আরোহীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান, ৭ জন পর্তুগিজ এবং ১২ জন ক্রু ছিলেন বিমানটিতে। দুর্ঘটনার পরপর বেশ কিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। আশেপাশে দেখা যায় বিমানটির ধ্বংসাবশেষ। এ ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে শোকের মাতম বইছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।